নমস্কার, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেরিয়েবল নিয়ে। তো ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল নামটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো ভেরি প্লাস এবল। তো ভেরি মানে হলো পরিবর্তন আর এবল মানে হলো যোগ্য। ভেরিয়েবল দ্বারা মেইনলি যে জিনিসটা বোঝায় সেটা হলো যাহা পরিবর্তনযোগ্য, অর্থাৎ যে জিনিসটার মান চেঞ্জ হতে পারে। যেমন আমার বয়স আজকে 18 বছর, আগামী বছর 19, এরপরের বছর 20, এরপরের বছর 21, এভাবে বয়সটা বাড়তে থাকবে। কিন্তু কিছু জিনিস আছে যা সবসময় পরিবর্তন হয় না। যেমন পায়ের মান, যেটা হলো 3.1416 এইভাবে চলতে থাকে। তো এই মানটা সর্বদাই একটা ধ্রুবক। তো যেমন ভেরিয়েবল আছে তেমন কনস্ট্যান্টও আছে। তো ভেরিয়েবল জিনিসটা হলো এমন একটা জিনিস যেটার মান পরিবর্তন হতে পারে। তো আমরা আজকে কিছু ভেরিয়েবলের উদাহরণ দেখব। তো প্রথমে আমি উদাহরণ দিব, পরে আমি ব্যাখ্যা করব। আমি লিখলাম ইন্ট এইজ ইজ ইকুয়ালস টু 18। আচ্ছা, এখানে যে এইজ আছে, এই এইজটা হলো একটা ভেরিয়েবল এবং আমি সামনে ইন্ট দিছি। ইন্ট দ্বারা আমি আমার কম্পাইলারকে বলতেছি তুমি এইজ নামে একটা ভেরিয়েবল বানাও এবং সে ইন্ট ডেটা টাইপ স্টোর করতে পারবে। তারপর ইকুয়াল সাইন দিয়ে আমি একটা ভ্যালু 18 দিছি বা 18 দিছি। তো এইটা মূলত এইজের ডেটা। এইজটা এই 18 ডেটাটাকে স্টোর করে রাখছে। তো আবার যদি লাইনটা এক্সপ্লেন করি, আমি একটা ভেরিয়েবল বানাইছি এইজ এবং তার আগে বলে দিছি এটা ইন্ট ডেটা টাইপ স্টোর করতে পারবে এবং ডেটা হিসেবে 18 ভ্যালুটা আমি তাকে দিছি। আমি চাইলে ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপের ভেরিয়েবল বানাইতে পারি। যেমন আমি লিখলাম ফ্লোট প্রাইস ইজ ইকুয়ালস টু 56.57, তারপর অ্যাপ। আমি আগে আলোচনা করেছি যদি কোনো দশমিকের পর আমি অ্যাপ দিই তাহলে সেটা দ্বারা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বোঝায়। তো এখানে যে 7 নম্বর লাইন, সেটা দ্বারা মূলত যে বিষয়টা বোঝাচ্ছে, আমি প্রাইস নামে একটা ভেরিয়েবল বানাইছি এবং আগে বলে দিছি এই ভেরিয়েবলটা ফ্লোটিং পয়েন্ট ডেটা স্টোর করবে এবং ডেটা হিসেবে 56.57 এই ডেটাটা তাকে স্টোর করতে দিছে। তাহলে আপনারা পরবর্তী টাইপটা বুঝে গেছেন। আমি ক্যারেক্টার বানাতে পারি স্টার নামে একটা ভেরিয়েবল এবং তার মধ্যে অ্যাস্টারিক সিম্বলটা স্টোর করে রাখতে পারি। তো এখানে আমরা ক্যারেক্টার দিয়ে স্টার নামক একটা ভেরিয়েবল বানাইছি, যে ভেরিয়েবলের মধ্যে অ্যাস্টারিক সিম্বলটা স্টোর হয়ে আছে। আচ্ছা, এগুলো হলো ভেরিয়েবল। এখন ভেরিয়েবল আমরা জানি পরিবর্তন হতে পারে। আমি চাইলে এইচ ইজ ইকুয়ালস টু এইভাবে 19 করে দিতে পারি। এটা অবশ্যই সম্ভব। মানে আগে এইজের ভ্যালু ছিল 18, এখন আমি এইজের ভ্যালু করে দিছি 19। এখানে একই রকমভাবে প্রাইসের ভ্যালু এখন আমি করে দিতে পারি আরেকটা নতুন কিছু, যেমন 100 এইরকম কিছু একটা করে দিলাম। সেটা গ্রহণযোগ্য, কারণ ভেরিয়েবল চেঞ্জ হতে পারে। আমি চাইলে এখানে স্টার যেটা আছে সেটাকেও চেঞ্জ করতে পারি, সেটাকে ডাব্লিউ করে দিলাম, হয়ে গেল। তো এখানে আমরা ভেরিয়েবলকে কীভাবে চেঞ্জ করা যায় সেটা দেখলাম। আমরা বুঝতে পারলাম ভেরিয়েবল চেঞ্জ হতে পারে। ভেরিয়েবল মানেই হলো যাহা পরিবর্তনশীল। তো এখানে আমরা ভেরিয়েবলকে চেঞ্জ করে দেখালাম। এখন একটা বিষয় হলো, আমি যদি এখন আমার কম্পাইলারকে জিজ্ঞাসা করি এইজের ভ্যালু কত, কম্পাইলার কত বলবে? 18 বলবে না 19 বলবে? আপনারা একটু ভাবুন। এই ক্ষেত্রে কম্পাইলারের আনসার হবে 19। কেন? কারণ আগে 18 ছিল, এখন আমি এটাকে চেঞ্জ করে 19 বানিয়ে দিছি। তো 19 বানানো হলে এখন তো আর 18 নাই, এখন তো ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে গেছে। তাই লেটেস্ট যে ভ্যালুটা, মানে সর্বশেষ যে ভ্যালুটা ইনপুট দেওয়া হয়েছে বা সর্বশেষ যে ভ্যালুটা সেট করা হয়েছে সেই ভ্যালুটাই ভেরিয়েবলের মধ্যে থেকে যায়। আর আগের যে জিনিসপাতি সব কিছু মুছে যায়, সব কিছু সে ভুলে যায়। আচ্ছা, একই ব্যাপার এই প্রাইস নামক ভেরিয়েবলের ক্ষেত্রে। এখানে আগে সেট করছি 56.57 ফ্লোট, পরবর্তীতে আমি এটাকে চেঞ্জ করে 239.89 এটা সেট করছি। তো লেটেস্টটাই সে আমাকে দিবে, আর আগে যেটা ছিল সেটাকে সে ভুলে যাবে। আচ্ছা, এখন আমরা ভেরিয়েবল দিয়ে আলোচনা করলাম, এখন একটু কনস্ট্যান্ট নিয়ে দেখব। কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তো কনস্ট্যান্ট আসলে খুব বেশি কঠিন না সিতে। আমি ভেরিয়েবলটার আগে জাস্ট কনস্ট এই কিওয়ার্ডটা লিখে দেবো। তো এখন এইটা একটা কনস্ট্যান্ট হয়ে গেছে। তো আমি ইন্ট নামে একটা ভেরিয়েবল বানাইছি, ইন্ট ডেটা টাইপের একটা ভেরিয়েবল এইচ বানাইছি এবং তার সামনে কনস্ট যোগ করে দিছি। কনস্ট দ্বারা বোঝাইতেছে এই যে ভেরিয়েবলটা আছে সেটা আর ভেরিয়েবল না, সেটা এখন একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক। তাই আমি 7 নম্বর লাইনে এইচ ইজ ইকুয়ালস টু যে 19 লিখছি, এই কাজটা আর করতে পারবো না, এটাকে আমি এইভাবে মুছে দিব। তো এখন এইচ একটা কনস্ট্যান্ট হয়ে গেছে, আমি এইচকে আর চেঞ্জ করতে পারবো না। আমি এখন আবার এইচ ইজ ইকুয়ালস টু এইরকম কিছু লিখতে পারবো না, এটা অসম্ভব। এখানে রেড লাইন চলে আসছে, এইচকে আর
দ্বিতীয়বার অ্যাসাইন করা যাবে না। তো আমি চাইলে ফ্লোটের আগেও এইভাবে কনস্ট দিয়ে একটা কনস্ট্যান্ট বানাতে পারি। এখানে কি হয়েছে, প্রাইস নামে একটা ভেরিয়েবল বানাইছি, ভেরিয়েবল ডেটা টাইপ হলো ফ্লোট এবং সে একটা কনস্ট্যান্ট, কারণ সবার আগে একটা কনস্ট সিম্বল যোগ করে দিছি। তো আমি এই একই কারণে 9 নম্বর লাইনের এই কাজটা মানে পুনরায় অ্যাসাইন করা এই কাজটা আর করতে পারবো না। 9 নম্বর লাইনটাকে আমার মুছে দিতে হবে, না হলে এরর মারবে। তো আশা করি আপনারা ভেরিয়েবল আর কনস্ট্যান্ট নিয়ে একটা ক্লিয়ার ধারণা পাইছেন।